আকিকা সম্পর্কে আমাদের অনেক প্রশ্ন। যখন কুরবানির ঈদ আসে, আমরা যারা ইমাম সাহেব, আমাদের কাছে কুরবানির মাসআলার চাইতে আকিকার মাসআলা বেশি জিজ্ঞাসা করে। অথচ আকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নাই, কুরবানির সাথেও আকিকার কোনো সম্পর্ক নাই। এই সম্পর্কে চারটে কথা শুনেন। এক নাম্বার কথা হচ্ছে, আকিকা কততম দিনে করতে হবে। এ সম্পর্কে একটা হাদিস সুনানুন নাসাইর 4220 নম্বর হাদিস। আন সামুরাতা ইবনে জুনদুব আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال কুল্লু গুলামিন রাহিনুন বিআকিকাতিহি। প্রত্যেক সন্তান স্বীয় আকিকার সাথে আবদ্ধ, ছেলে হোক মেয়ে হোক, প্রতিটা সন্তান স্বীয় আকিকার সাথে আবদ্ধ। তুযবাহু আনহু ইয়াউমা সাবিহি, সপ্তম দিনে তার পক্ষ থেকে পশু জবাই করতে হয়। তাহলে আমরা জানলাম ছেলে হোক মেয়ে হোক সপ্তম দিনে আকিকা করতে হয়। বলেন, ছেলে মেয়ে জন্মগ্রহণ করার কততম দিনে আকিকা করতে হবে? সপ্তমতম দিনে। এইবার হুজুর, ছেলের জন্য কয় পশু, মেয়ের জন্য কয় পশু? প্রশ্ন জাগে না? এটা জিজ্ঞাসা করেন। জামি তিরমিজির 1515 নম্বর হাদিস। আম্মাদ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারহুম আনিল গুলামি শাতানে মুকাফিআতানে ওয়া আনিল জারিয়াতি শাতুন। আম্মাদ আয়েশা বলেন, আল্লাহর নবী আমাদেরকে আদেশ দিয়েছেন প্রতিটা ছেলে শিশুর জন্য 2টা করে পশু জবাই করতে হবে এবং প্রত্যেকটা মেয়ে শিশুর জন্য 1টা করে পশু জবাই করতে হবে। তাহলে ছেলের জন্য কয় পশু, মেয়ের জন্য কয় পশু? 1 পশু। এইবার হুজুর, পশুটা যে কুরবানি দিব নর নাকি মাদি, এ সম্পর্কে আরেকটা হাদিস শুনি। জামি তিরমিজির 1516 নম্বর হাদিস। উম্মু কুরস রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, সাআলাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল আকিকাতি। আল্লাহর নবীকে প্রশ্ন করেছেন, আল্লাহ নবী আপনি আমাকে আকিকা সম্পর্কে বলুন, আকিকা কিভাবে করতে হয়। রাসূল বলেছেন, ফাকালা আনিল আকিকাতি মাআল গুলামি শাতানে ওয়া আনিল জারিয়াতি ওয়াহিদা। প্রত্যেক ছেলে শিশুর জন্য 2টা, প্রত্যেক মেয়ে শিশুর জন্য 1টা। লা ইয়াদুরুকুম যুকরানান কুননা আম ইনাসান। ওই পশুটা মাদি হোক অথবা নর হোক, কোনো সমস্যা নাই। যে কোনো পশু ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা জবাই করলেই হলো। এই বাবা, আকিকার গোশত কি করবেন? কারা খেতে পারবে আকিকার গোশত? এক কথাই বুঝেন, আকিকার গোশত সবাই খেতে পারবে। একেবারে ধনী গরিব যারা আছে সবাই আকিকার গোশত খেতে পারবে, এতে কারো কোনো বাধা নাই। কথা কি বুঝেছেন? তাহলে এই যে ছিল সন্তানের 6 নাম্বার অধিকার।